নিয়ে যাও নিয়ে যাও, এখন খুলবা না কেউ? ছেলেরা নিয়ে যাও। পিছন থেকে আসো মেয়েরা। তোমরা সবাই পেয়েছো? যাও। আশা করছি প্রত্যেকে পেয়েছো। তোমরা সবাই প্রত্যেকে পেয়েছো। তোমাদের এই দিকটা গ্রুপ এ হবে আর এই দিকটা গ্রুপ বি হবে। এবার তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকেই থাকা চুরকুটটা সবাই খুলো। যদি গ্রুপ এ থাকে তোমাদের এইদিকে, তাহলে এইদিকে বসতে হবে। তোমাদের কারো যদি বি থাকে তাহলে ওইদিকে বসতে হবে। কি বললাম বুঝতে পারলাম? গ্রুপ বি থাকলে ওইদিকে বসতে হবে। হ্যাঁ, গ্রুপ বি সবাই বি বসে থাকো ওখানে। তোমাদের তোমার আয় আসতে। চিন্তার কোনো কারণ নেই, প্রশ্ন যথেষ্ট সহজ আছে আর খুবই সহজ প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে। আর 4টা প্রশ্ন তোমাদের ধাঁধা থেকে দেওয়া হয়েছে। 4টা, দুটো ওদের 4টা। তো ফাইনের মন কেন খারাপ হলো? তো চাল্লা কি আমি কি করলাম বলো? আমার হাতে কিছু ছিল? আমি কি চিনে দিলাম? তোমরাই তো নিয়ে গেলা। আস্তে। তো যাই হোক, ফের পরবর্তীতে ফের আলাদা হবে, প্রত্যেকদিন আলাদা। তো তাহলে শুরু করা যাক। একটা প্রশ্নের জন্য একবার এই দিক থেকে নিবা, নোর এই দিক থেকে একবার। একটা প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর থাকবে, তোমাদেরও 5 নম্বর থাকবে মেইন প্রশ্নের জন্য। এবার তোমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারো, তোমাদের প্রশ্নের উত্তর যদি ওরা পারে তাহলে কিন্তু বোনাস পাবে ওরা 2। আর তোমাদের প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে না পারো, ওরা যদি দেয় তাহলে তোমরা 2 পাবা। বুঝতে পারলা? পরিষ্কার সবাই? পরীক্ষার প্রশ্ন বলছি, নিয়ে থাকো নিজের। তো তোমাদের তোমাদের প্রশ্ন হচ্ছে 10টা, তোমাদের প্রশ্ন হচ্ছে 10টা। 10টার মধ্যে দেখা যাবে কে কারা জিতছে। তো চলো স্টার্ট করি। তো তোমাদের টিম লিডার কাকে বানাতে চাইছো? গ্রুপ এ দের
বলো। আমিনা, ঠিক আছে। তোমাদের ঠিক আছে। তো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা আলোচনা করবা, তোমাদের আলোচনা যেন ওরা শুনতে না পায়, তোমাদের আলোচনা যেন ওরা শুনতে না পায়, বুঝতে পারলা? সবাই মিলে উত্তর দেওয়ার চেষ্টা করবা। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1900? একদম রং অ্যান্সার। প্রশ্নটা তোমাদের দিকে যাচ্ছে। মহেঞ্জোদারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? বলো, না টাইম বেশি নেই। প্রশ্ন মহেঞ্জোদারো কেন্দ্রটি কবে আবিষ্কার হয়? কেন্দ্র। বলো। 1900? একদম ভুল অ্যান্সার। সঠিক উত্তর হবে 1921। তারপরে প্রশ্ন এ গ্রুপের দিকে। প্রশ্ন এ গ্রুপ, একজনকে পাঠাও ক্যাপ্টেন, যে আমাকে দিবে। নূর একবার পজ করে এখান থেকে নিবাতে আসছে কিনা না, ভালো করে শোনো। হরপ্পা কে আবিষ্কার করেন? হরপ্পা কে আবিষ্কার করেন? বলো। বলো, এটা 2 নম্বর প্রশ্ন। রং অ্যান্সার। প্রশ্ন তোমাদের দিকে। শূন্য পাইলো 2 নম্বর প্রশ্নে গ্রুপকে। একদম সঠিক উত্তর, দয়ারাম সাহানি। হাততালি হোক জোরে করে একটা। সঠিক উত্তর দয়ারাম সাহানি। ফাইন, একজনকে পাঠাও। তোমরা 2 নম্বর বোনাস পেলা। তোমাদের প্রশ্ন ওরা উত্তর দিচ্ছে, ভাবার কথা। তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছে ওরা। আমাকে প্রশ্ন দিয়েছে গ্রুপ বি এর জন্য, দেখি খুলে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে, হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? 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 ছেলেরা পারলে আলোচনা করে নিবা তোমাদের ক্যাপ্টেনের সাথে, একজনকে উত্তর বলতে হবে। হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? বলো। কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না?
পারবা? মহেন্দ্রদারো কেন্দ্রে। রং অ্যান্সার, বসো। তোমাদের ভেরি গুড, চান্নুদারোতে। গ্রুপ এ খাতা খুলতে পেরে দিয়েছে, বোনাস 2। তাহলে তোমাদের 2 নম্বর প্রশ্ন তোমরা 0 পেলা। একটু মার্কগুলো দেখিয়ে দিবা, হ্যাঁ ক্যামেরাম্যান। তারপরে প্রশ্ন যাবে গ্রুপ এর কাছে, একজনকে পাঠাও যে আমাকে প্রশ্ন দিবে। দাঁড়াও, আমি একটু টাইমার দিয়ে দিই এখানে। 30 সেকেন্ডের বেশি কাউকে টাইম দেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন পেয়ে গেছি। গ্রুপ বি এর জন্য প্রশ্ন, তোমরা রেডি হয়ে যাও 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ গ্রুপ এ তাদের 4 নম্বর প্রশ্নের উত্তর একদম সঠিক দিয়ে দিয়েছে। দেখা যাক প্রশ্ন খুলে কি আছে। প্রশ্ন আছে ধাঁধা থেকে, ভেবে চিনতে দিবা অনেকটা। দেখো প্রশ্ন বলেছে, মুখ নেই তবু ডাকে, পাখা নেই তবু উড়ে। পাখা নেই তবু উড়ে। বাতাস। একদম রং অ্যান্সার, একদম সঠিক উত্তর মেঘ। তাহলে গ্রুপ বি পেয়ে যাচ্ছে 0 4 নম্বরের উত্তরে, আর ওরা বোনাস পয়েন্ট পাচ্ছে 2। এবার প্রশ্ন হবে গ্রুপ এ দের, কাউকে বলো একজন। হ্যাঁ আসো। দেখা যাক, ক্যাপ্টেন তুলে দিয়েছে, তার ভাগ্যে কি প্রশ্ন আছে দেখা যাক। প্রশ্ন আছে, ভালো করে শুনবা। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন, বলো। একদম ভুল অ্যান্সার। প্রশ্নটা যাচ্ছে গ্রুপ বি দের কাছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? হ্যাঁ, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন, বলো, পারবা? বলো। একদম ভুল উত্তর। আমি বলছি সঠিক উত্তরটা হবে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন তাহলে কাদের হবে? তোমরা 0 পাবা, 5 নম্বর প্রশ্ন ছিল। এবার প্রশ্ন 5 নম্বর তোমাদের হবে, একজনকে পাঠাও ফ্রেন্ড, বা নিজেও আসতে পারো একবার। দেখা যাক গ্রুপ বি দের জন্য প্রশ্ন কি উঠে এসেছে। পারবে তো উত্তর দিতে তোমরা? হ্যাঁ একদম। দেখো প্রশ্ন খুব সহজ ভাবে ভাববা, না তো উত্তর দিতে খুবই মুশকিল হবে। প্রশ্ন হচ্ছে, মহেঞ্জোদারো স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ কত? মহেঞ্জোদারো স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ কত? স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ বলো। মহেঞ্জোদারো স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ বলো। মহেঞ্জোদারো স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ
দৈর্ঘ্য মানে বড়। দৈর্ঘ্য মানে হচ্ছে হ্যাঁ বড়। বলো। লম্বা 180 ফুট ও চওড়া 108 ফুট। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। তোমরা 5 দেখে নাও। হচ্ছে 180 ফুট আর প্রস্থ হচ্ছে 108 ফুট। এবার আমি না একজনকে পাঠাও তোমাদের। এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে জিতে আছে? সমান সমান, একদম হাড্ডাহাড্ডি লড়াই। দেখা গেল গ্রুপ বি গ্রুপ এ কে হারিয়ে দিয়েছে। গ্রুপ বি। চলো দেখা যাক প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে গ্রুপ এদের জন্য। প্রশ্ন হচ্ছে হরপ্পার দুটি বন্দরের নাম। হরপ্পার হ্যাঁ হ্যাঁ টাইম স্টার্ট। একবার ক্যামেরাম্যানকে বলবো টাইমটা একটু দেখাও ভালো করে। একদম সঠিক উত্তর। হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বন্দর। ফ্রাইনকে একবার বলবো কাউকে প্রশ্নটা আমাকে দিতে। প্রশ্ন হচ্ছে তোমাদের অপশন আছে হরপ্পার বাড়িগুলি তৈরি হতো যা দিয়ে। প্রথম অপশন কাদামাটি, কাঠ দিয়ে, পোড়ামাটি দিয়ে, পাথর দিয়ে। পোড়ামাটি। ঠিক। একদম সঠিক উত্তর। 8 নম্বরের প্রশ্নের জন্য তোমরা 5 পেয়েছো। এবার টাইম আছে, চলো এবার গ্রুপ বি চলে আসো। কাউকে একজন পাঠাও। 8 প্রশ্ন, সংখ্যা বেশি নেই। ঠিক আছে, প্রশ্ন পেয়ে গেছি। হ্যাঁ প্রশ্ন দেখো ভালো করে। প্রশ্ন হচ্ছে হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানতো না? একদম সঠিক উত্তর। চিৎকার করছে। প্রশ্ন চলো একজনকে পাঠাও। আর তোমাদের দুটো ভাগ্য পরীক্ষা দিয়ে আসো। কেটে দিই কেউ চলো প্রশ্ন পেয়ে গেছি, টাইম স্টার্ট করে দাও। প্রশ্ন হচ্ছে ধাঁধার প্রশ্ন। কোন দ্বীপে লোক নেই? কোন দ্বীপে লোক নেই? একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর, প্রদীপে কোনো লোক নেই। বলো আসতে। দেখো প্রশ্ন হচ্ছে হরপ্পা কোন নদীর তীরে গড়ে ওঠে? হরপ্পা কোন নদীর তীরে গড়ে ওঠে? একদম রং অ্যান্সার। বলো হরপ্পা কোন নদীর তীরে গড়ে ওঠে? টাইম আউট। তোমাদের এতবার বললাম, ওই প্রশ্নটা তো আমি বললাম না হরপ্পা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাভি নদীর তীরে।
কি আছে? ভুল। তারপরে একটা তোমাদের দুটো প্রশ্ন আর বাকি আছে। একজন আসো। এত সহজ প্রশ্নের উত্তর পারলে না। আমি এটা তো বলেও দিলাম রাবি নদীর তীরে। দেখো প্রশ্ন হচ্ছে একদম ভালো করে ভাববা। কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? হ্যাঁ, কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? একদম রং অ্যান্সার। তোমাদের জন্য কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? না তোর তোর দিদি ফোন করে কাহিনী দেখা তো হ্যাঁ প্রশ্ন বাকি আছে, উত্তর দিতে পারো। একজনকে পাঠাও। একটাই প্রশ্ন। এবার স্টার্ট করো। প্রশ্ন হচ্ছে, ভালো করে শুনবা, তোমরাও দিতে পারবা। হরপ্পার নগরগুলি উঁচু অঞ্চল কি নামে পরিচিত ছিল? একদম সঠিক উত্তর। সমান সমান হয়ে গেছে। 5, 10, 15, 20, 25, 26, 27, 28, 29। তোমাদের ও এখানে 31। ওদেরও 31। 5, 10, 15, 20, 25, 26, 27, 28, 29, 30, 31। কি ব্যাপার? প্রশ্ন আমি না, প্রশ্ন তোমরা একজন বই না দেখে ওদেরকে ধরবা আর ওরা একটা প্রশ্ন তোমাদের ধরবে। তুমি যেটা বলবো ওটা মেনে নিতে হবে তোমাদের। তোমরা যেটা বলবো ওটা মেনে নিতে হবে। তোমাদের উত্তর জানা থাকতে হবে প্রশ্ন। আর তো 5 মিনিট ভেবে নাও। ভিডিও বন্ধ করে দাও। 5 মিনিট